নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর অনার্স পেপার মেজর 2 থেকে আজ তোমাদের কাছে 2025-এর 2 মার্কের সাজেশান তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের ইতিমধ্যেই 5 ও 10 নম্বরের সাজেশান তুলে ধরেছি। এছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের উত্তরও আপলোড করে রেখেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। যাই হোক, আজ তাহলে শুরু করছি। তোমরা এক নজরে 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন 1-এর দাগ, প্রায় ইতিহাস বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এর দাগের প্রশ্ন, ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো? তোমাদের 2024-এ প্রাক ইতিহাস পড়ে গিয়েছে 2 নম্বরের জন্য। তোমরা প্রায় ইতিহাস আর ঐতিহাসিক অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। 3-এর দাগের প্রশ্ন, অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো সাপিয়েন্স বলতে কী বোঝো? তোমাদের 2024-এ হোমো ইরেক্টাস বলতে কী বোঝো পড়ে গিয়েছে, তাই তোমরা অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো সাপিয়েন্স অবশ্যই ভালো করে তৈরি করবে। 4-এর দাগের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? 5-এর দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন? 6-এর দাগের প্রশ্ন, কত বছর পূর্বে প্রাক ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল? এই যুগের একটি সভ্যতার নাম লেখো। 7-এর দাগের প্রশ্ন, আদিম মানুষের হাতিয়ারের ক্রমোন্নতির ভিত্তিতে প্রাক ঐতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? এরপর তোমাদের নেক্সট প্রশ্ন 8-এর দাগ, কত খ্রিস্টাব্দে কে বা কারা প্রাচীন, মধ্য, নব্যপ্রস্তর যুগ কথাটি ব্যবহার করেন? অর্থাৎ কত খ্রিস্টাব্দে কে প্রাচীন প্রস্তর যুগ কথাটি ব্যবহার করেন, কত খ্রিস্টাব্দে কে মধ্যপ্রস্তর যুগ কথাটি ব্যবহার করেন এবং কত খ্রিস্টাব্দে কে নব্যপ্রস্তর যুগ কথাটি ব্যবহার করেন। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করবে। 9-এর দাগের প্রশ্ন, প্রাচীন, মধ্য, নব্যপ্রস্তর যুগের 2টি করে বৈশিষ্ট্য, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। এছাড়া প্রাচীন, মধ্য, নব্যপ্রস্তর যুগের হাতিয়ার সম্পর্কে লেখো। 2 নম্বরের জন্য প্রত্যেকটি আলাদা আলাদাভাবে তৈরি করবে। 10-এর দাগের প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল নিরূপণ করো। 11-এর দাগের প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগ বলতে কী বোঝো? ব্রোঞ্জ যুগ বলতে কী বোঝো? লৌহ যুগ বলতে কী বোঝো? 12-এর দাগের প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক উপাদানের নিদর্শনগুলি কী কী? 13-এর দাগের প্রশ্ন, প্রত্নতত্ত্ববিদ্যা বলতে কী বোঝো? কয়েকজন প্রত্নতত্ত্ববিদের নাম লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই। 14 দাগের প্রশ্ন, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ কত খ্রিস্টাব্দে চালু হয়, এর জনক কে? 16 দাগের প্রশ্ন, রেডিও কার্বন 14 কি? ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই, পরীক্ষায় এসে থাকে। 17 দাগের প্রশ্ন, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম এবং বর্তমান মহানির্দেশক কারা? 18 দাগের প্রশ্ন, ডেন্ড্রোক্রোনোলজি কি? খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের 19-এর দাগের প্রশ্ন, জীবাশ্ম বা ফসিল বলতে কী বোঝো? 20-এর দাগের প্রশ্ন, স্পেনের আলতামিরা, মধ্যপ্রদেশের ভীমবেটকা সম্পর্কে লেখো। 21-এর দাগের প্রশ্ন, পৃথিবীর 2টি প্রাচীন সভ্যতার নাম লেখো। 22-এর দাগের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের চিত্রকলার পরিচয় দাও। 23-এর দাগের প্রশ্ন, কৃষি ব্যবস্থার উদ্ভবের 2টি কারণ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের 24-এর দাগের প্রশ্ন, নব্যপ্রস্তর বিপ্লব কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে তৈরি করবে। 25-এর প্রশ্ন, মেসোপটেমিয়া সভ্যতার উন্মেষের 2টি কারণ লেখো। 26-এর দাগের প্রশ্ন, মেসোপটেমিয়ার অর্থনীতির প্রধান দিকগুলি কী কী ছিল? 27-এর দাগের প্রশ্ন, মেসোপটেমিয়ার সামাজিক স্তরবিন্যাস কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কী কী? 28-এর দাগের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি, এর সম্পর্কে লেখো। 29-এর দাগের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 30-এর দাগের প্রশ্ন, প্রাচীন মিশরীয় অর্থনীতির প্রধান দিকগুলি কী কী? 31-এর দাগের প্রশ্ন, ফেরাও কারা, মমি কি? 2টো প্রশ্ন ইম্পর্ট্যান্ট, ভালো করে তৈরি করবে। 32-এর প্রশ্ন, মিশরের কয়েকজন দেবদেবীর নাম লেখো। 33-এর প্রশ্ন, সাং যুগের অর্থনীতির প্রধান দিকগুলি কী কী? মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে তৈরি করবে। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন 34-এর দাগ,
সাংযুগের লিখন পদ্ধতি বা আইডিওগ্রাফ বলতে কী বোঝো? 35 দাগের প্রশ্ন, চারণ ভিত্তিক যাযাবর বৃত্তির বৈশিষ্ট্যগুলি লেখো। 36 প্রশ্ন, হিটাইট সংস্কৃতিতে লৌহ উৎপাদন সম্পর্কে লেখো। 37 দাগের প্রশ্ন, ফিনিশীয়, মিতান্নি, আরামীয় কারা 2 নম্বরের জন্য প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তৈরি করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 38 প্রশ্ন, পলিশ কি? তোমাদের পলিশ 2024 পড়ে গিয়েছে, তাও তোমাদের দিয়েছে, অবশ্যই দেখে রাখবে। এর উদ্ভবের 2টি কারণ লেখো এবং বৈশিষ্ট্য, প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 39 দাগের প্রশ্ন, স্পার্টার শাসকবর্গরা যেমন পেরিওসি, হেলড, ইফোর, গেরুসিয়া প্রত্যেকের সম্পর্কে তোমরা তৈরি করে রাখবে 2 মার্কের জন্য। 40 প্রশ্ন, সোলেন ক্লেইথিনিস কে ছিলেন? 41 প্রশ্ন, পেরিক্লিসের সংস্কারের মূল দিকগুলি কী কী? 42 প্রশ্ন, পেলোপনেশীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়? 43 প্রশ্ন, মেগারীয় ডিগ্রি বলতে কী বোঝো? 44 প্রশ্ন, মিটিলিনি বিদ্রোহের কারণ ও ফলাফল, অর্থাৎ কারণ 2 নম্বরের জন্য 2টি কারণ এবং 2টি ফলাফল। এরপরে তোমাদের 45 দাগের প্রশ্ন, পেলোপনেশীয় যুদ্ধের 2টি কারণ ও ফলাফল লেখো। 46 প্রশ্ন, প্রাচীন গ্রিসের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের গুরুত্বটি লেখো। 47 প্রশ্ন, প্রাচীন গ্রিসের দেবদেবীদের নাম লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 48 প্রশ্ন, নাট্যকার হিসাবে সফোক্লিস, স্কাইলাস, ইউরিপিডিস, অ্যারিস্টোফেনিসের অবদান। 49 প্রশ্ন, তোমাদের সফিস্ট কারা বা সফিস্ট দর্শনের 2টি বৈশিষ্ট্য, 2টো প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করবে। 50 প্রশ্ন, স্পার্টাকাস কে ছিলেন? 51 প্রশ্ন, গ্রিসের 2জন সফিস্ট দার্শনিকের নাম উল্লেখ করো। 52 প্রশ্ন, গ্রিক রাষ্ট্রদর্শনে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের ভূমিকা কী ছিল? 2 নম্বরে আলাদাভাবে তৈরি করবে। 53 প্রশ্ন, দি রিপাবলিক পলিটিক্স গ্রন্থগুলি কাদের লেখা? 54 প্রশ্ন, প্রাচীন রোমে প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কারা? এই প্রশ্নগুলো তোমাদের সামনে আজ তুলে ধরলাম, তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখো। তাহলে আজ তোমাদের মেজর 2 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের 54টি প্রশ্ন তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নগুলো কেমন লাগলো। যাই হোক, আজ রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।